আসসালামু আলাইকুম। আমাকে অনেকে বলেছেন যে আপনি অনেকদিন যাবত গান গান না, কি ঘটনা কি? আসলে মনটা ভালো ছিল না ভাই, যে দেশে এই ডিজাস্টার। আর আমার ওই ছেলেটা, ছোট ছেলেটা, ওই যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ে, আইওবি, ওখানে ওর ও আন্দোলনের সাথে ছিল। খুব টেনশনে ছিলাম আমরা মানসিকভাবে। ওইসে যাক, আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছে আমাদের। দোয়া করবেন সবাই দেশের জন্য। আসুন, আপনাদের রিকোয়েস্ট। মন্ত্রী এমপি হারামজাদা আস্তবদের ধারী, মন্ত্রী এমপি হারামজাদা আস্তবদের ধারী, সালমান রাজাকার পালাতে চায় কেটে নিজ দাঁড়ি। আনিস রাজাকার সাথে আছে করত ছল চাতুরি, আনিস রাজাকার সাথে আছে করত ছল চাতুরি। রিমান্ডেতে খালি হাসে নাই যে তাহার দাঁড়ি। কাউয়া কাদের সে তো এক রাজাকার পরিবার, কাউয়া কাদের সে তো এক রাজাকার পরিবার। প্রশাসন রেডি আছে তাহাকে ধরিবার। তাহার ভাই মির্জা কাদের অকপটে বলে, তাহার ভাই মির্জা কাদের অকপটে বলে, কি বলে? আমার বাবা, আমার জ্যাডা ছিল রাজাকার। তারা ৭১-এ হিন্দুদের সুন্দর সুন্দর ঘর ভাঙিয়ে আনতো, হিন্দুদের সুন্দর সুন্দর গাভী নিয়ে আসতো। আমরা সেই গাভীর দুধ খাইতাম। রাজাকার সব হুঙ্কার মারে মুক্তিযোদ্ধা তারা, রাজাকার সব হুঙ্কার মারে মুক্তিযোদ্ধা তারা। ভুয়া মুক্তিযোদ্ধা সেজে সবাই খাইছে মারা। কথায় কথায় রাজাকার আর সংখ্যা লঘু কইয়া, কথায় কথায় রাজাকার আর সংখ্যা লঘু কইয়া। রাজাকার নেত্রী পালিয়ে যায় হেলিকপ্টারে চড়িয়া। সব রাজাকার ধরা এখন ইউনূস স্যারের কাছে, সব রাজাকার ধরা এখন ইউনূস স্যারের কাছে। চেতনা ব্যবসা রেখে তারা দেশ ছেড়ে পালাইছে। সেনা ভাইরা আছে কিন্তু ইউনূস স্যারের সাথে। চোরা রাজাকার একটাও কিন্তু পারবে না পালাতে। কাল্লা মানিক ধরা খাইছে বর্ডার এলাকায়, জনগণের মাইর খেয়ে সে অন্ডকোষ হারায়। চেতনা লীগ আর পায়খানা লীগ সবগুলো পালাইছে, জনগণের কাছে তারা পুটকি মারা দিছে। কিন্তু এত অন্যায় অত্যাচার জুলুম করেছে, এটাই কি শেষ? মোটেই শেষ না। রাতের পরে দিন আসবে, দিনের পরে রাত। জোয়ারের পরে ভাটা আসবে, ভাটার পরে জোয়ার। এটাই প্রকৃতির নিয়ম। তাই বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে। হাসিনার অত্যাচার ইতিহাস হবে, বাংলাদেশ আবার শান্ত হবে, বাংলাদেশ আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, বাংলাদেশ আবার শান্ত হবে, বাংলাদেশ আবার শান্ত হবে।